কৃষিপ্রেমী বন্ধুরা, আমি এখন দাঁড়িয়েছি একটি সবজি খেতে। আপনারা দেখতেছেন এখানে এখন কোনো সবজি নেই। এটা সম্পূর্ণ ভার্টিক্যালভাবে এই ক্ষেতটা করা, বড় একটা সবজি ক্ষেত। এখানে উপরেও নেট আছে দেখেন। অর্থাৎ এর কোনো একটা অংশ ফসল ছাড়া বাদ যাবে না। যেহেতু এখন চৈত্র মাস, শুকনা, বর্ষা নেই, তাই আপাতত কোনো সবজি এখানে নেই। এখানে ছিল বর্ষার মৌসুমে ছিল উচ্ছে, তারপরে করা হয়েছিল টমেটো, আবার এখানে উচ্ছে চাষ করা হবে। এর 1 ইঞ্চি জায়গাও এখান থেকে নষ্ট হবে না এবং এখান থেকে প্রচুর টাকা ইনকাম করবে। আবার কোনো মাচায় শশা দিবে, আবার কোনো মাচায় শশা, কোনোটায় উচ্ছে। এভাবেই এই সবজি ক্ষেতটা পুরো চাষ করা হবে। আমি যদি আপনাদের হেঁটে একটু দেখাই, আমি একটা মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, দেখেন কতটা বড় একটা সবজি ক্ষেত। এটা রিভিউ আপনাদের পরে আমি দেখাবো, যেখান থেকে কি পরিমাণ আউটপুট আসে, অর্থাৎ এই সবজি কিভাবে হয়। উচ্ছে এবং শশা দুটোই এখানে প্রচুর পরিমাণে ফলে এবং ফলনটা আপনাদের আমি দেখাবো। যখন এখানে ফলবে তখন আপনাদের আবার আমি একটা রিভিউ দিব। আর যেহেতু সামনে ধান কাটার মৌসুম আসতেছে, এই ধান কাটার পরে এখানে এই সবজিগুলো লাগানো হবে। এখানে দেখেন সাইডে একটু জায়গায় কিছু বেগুন গাছ দেওয়া ছিল। বেগুন গাছগুলো একেবারে জরাজীর্ণ অবস্থায় আছে, যেহেতু শুকনার সময়, তাই জলসেচের ব্যবস্থা খুব কম এখানে। তাই দেখেন বেগুন গাছগুলোর কত রুগ্ন এবং জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। এই পরিষ্কার করতেছে, এই পরিষ্কার করার পরেই এখানে সবজি দেওয়া হবে, উচ্ছে। আপনাদের দেখাই কিছু টমেটো এখনো গাছে ধরে আছে। প্রচুর টমেটো এখান থেকে নষ্ট হয়েছে, বিক্রি করতে পারে নাই, দাম কমে গেছে। অর্থাৎ এক বস্তা টমেটো তখন বিক্রি হয়েছে মাত্র 60 টাকা 75 টাকা, যেটা জনের দাম হয় না। এভাবে এখানে প্রচুর টমেটো নষ্ট হয়ে গেছে এই ক্ষেতে।